পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা। সল্টলেকে ইডির তল্লাশি। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির হানা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরো নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসে সুজিত বসুর। এর আগে 2024 সালের 12 জানুয়ারি সুজিত বসুর বাড়িতে ইডি হানা দেয়। 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি। আজ আবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা। এবার দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির হানা। সল্টলেকে ইডির তল্লাশি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরো নিয়োগ দুর্নীতিতে তার নাম উঠে আসে। এর আগে 2024 সালে 12 জানুয়ারি সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেন। 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এই মুহূর্তে সল্টলেকে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজিত বসুর অফিসেও ইডির হানা। এই মুহূর্তে সুজিত বসুর অফিসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা রয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, নাগেরবাজার থেকে রয়েছেন এলিনা এবং সেই সঙ্গে লেক টাউন থেকে রয়েছেন সৈকত। এই মুহূর্তে আমরা একবার মেঘার সঙ্গে কথা বলবো। মেঘা, আমরা জানি সুজিত বসুর অফিসেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এখনো কি তারা এই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন? একেবারে বিশাখা, দেখো পুরো 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সল্টলেকের যে BC 88 যে অফিস রয়েছে সেই অফিসে এখনো তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন। ইডি আধিকারিকরা তারা কি বলছে, হ্যাঁ 1.5 বছর সময় লেগে গিয়েছে। তার কারণ যখন সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন 2024 সালের 12 জানুয়ারি, তখন তিনি তার অফিস বা তার কার্যালয়ের কথা তিনি বলেননি। পরবর্তী ক্ষেত্রে যখন দফায় দফায় 60টি পৌরসভার যারা কাউন্সিলররা রয়েছে, যারা কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে তলব করা হয়, সেক্ষেত্রে তারা একাধিক তথ্য নথি দিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা জানতে পেরেছেন তার রেস্টুরেন্ট রয়েছে, তার অফিস রয়েছে। সেই অনুযায়ী তারা আজকে অফিসে এসে পৌঁছেছেন এবং অফিসের ভেতরে যারা কর্মকর্তারা রয়েছেন, এই কার্যালয়ে যারা কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে যেরকম একাধারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে এই অফিসে যে কাজ হয় বা কোনো এলাকাবাসী তার বিধানসভা কেন্দ্রে যারা আসেন, যারা প্রতিনিয়ত সমস্যা নিয়ে আসেন, তারা কি ডকুমেন্টস সাবমিট করেন, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, মূলত কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম, টাকি একাধিক পৌরসভার নাম সামনে এসেছিল এবং যেগুলো কিন্তু টেন্ডার পাইয়ে দিয়েছিল বা একটা বেসরকারি সংস্থার হয়ে কাজ করেছিল অয়নশীল। যে অয়নশীলের বাড়ি থেকে ডাস্টবিন থেকেই কিন্তু পাওয়া গেছিল পুরো নিয়োগ দুর্নীতির ওএমআর-শিট তথা উত্তরপত্র। সেই উত্তরপত্র থেকেই কিন্তু ইডি আধিকারিকরা তারা সিবিআইয়ের হাতে প্রথম তদন্ত যায় এবং তারপরে ইসিআইআর দায়ের করে তারা তদন্তভার গ্রহণ করেছে এবং সেই তদন্ত এখনো পর্যন্ত তারা এই অফিসের ভিতরে, সল্টলেক অফিসের ভিতরে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। মেঘা, আমাদের সঙ্গে থাকো, অপর প্রতিনিধিরাও সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই জানি যে এই সল্টলেকের অফিসে এসেছিলেন সুজিত বসু নিজে। সেখানে এসে তিনি কি জানিয়েছেন শুধু? প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। আর কি বলা যাবে ওদেরকে? হ্যাঁ, নিতাইয়ের বাড়িতেও গেছে। আপনার অ্যাসোসিয়েটরাই বারবার এরকম ভাবে টার্গেট হচ্ছে, সেটা ওরা বলতে পারবে। এই বলার উত্তর আমি কি করে বলবো? জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেট। সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। পুজোর আগে যেরকম মহালয়া, তেমনি ইলেকশনের আগে তার মানে কেন্দ্রীয় এজেন্সি তাহলে ফিক্স হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন, আমার থেকে আপনারা বেশি জানেন, আমিও জানি কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করবো।
ছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। সুজিত বসু বলছেন যে এর পেছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং সেই কারণেই এই তল্লাশি। কিন্তু তার যিনি অফিসের সিকিউরিটি গার্ড বা যিনি নিরাপত্তা রক্ষী, তিনি কি বলছেন শুনুন। সোমবার শুক্রবার সেদিন কি ভিজিটিং টাইম দেওয়া কোন সময় তিনি আসেন? সন্ধ্যের দিকে আসে, সেখানে দেখা করতে পারে এলাকার যারা কোনো সমস্যা যদি হয় তিনি দেখা করতে পারেন। এখানে মূলত আর কোনো ব্যক্তি আসেন, কোনো অন্যান্য কোনো পলিটিক্যাল ব্যক্তিরা তারা কি আসেন? এবং পুরসভার যে কাজগুলি সেক্ষেত্রে কি এই অফিসে হয়? এগুলো শুধু দেখাশোনা করার জন্য, যারা সার্টিফিকেট লাগবে এই লাগবে তাদের জন্য এখানে আসলে দেখাশোনা করে কথা করলে চলে যায়। এই দুদিনই আসেন? হ্যাঁ, দুদিন আসে, মাঝে আসলে 10 মিনিটের জন্য আসে, আবার বেরিয়ে গেলে। সুজিত বসু রেস্তোরাঁ থেকে অফিস, বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি, এই নিয়ে কি বলছেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শুনুন। তৃণমূল কংগ্রেসের 3 ধরনের নেতা আছে, কেউ জেলে আছে, কেউ বেলে আছে, কেউ জেলে যাবে বলে আছে। তো এর আগে আমি একটা শুনেছি, এটা হচ্ছে জাতীয় চোরের দল। তো জাতীয় চোরের দলের একজন নেতার বাড়িতে রেড হবে না, এটা তো আশ্চর্যের বিষয়। যারা ওই ভিআইপি লেকটাউনের রোড দিয়ে যান তারা ওখানে জানেন যে যতগুলো নয়নজলি ছিল সবগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সৌন্দর্যায়নের নামে সেগুলোকে এমনভাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বলতে পারেন একজন রাজনৈতিক নেতা যার কথা মানুষের সেবা করার, তারা কি করে কোটি 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 টাকার মালিক হয় যদি দুর্নীতি না করে? কোথার থেকে এদের অর্থের উৎস কোথায়?